বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলির ক্ষেত্রে ৩টি বিষয়ে প্রাধান্য দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সংশোধিত বদলি নীতিমালার খসড়া অনুযায়ী সবচেয়ে বেশি গুরুত্ব পাবে দূরত্ব, এরপর পর্যায়ক্রমে বিবেচনায় আসবে নারী শিক্ষক ও জ্যেষ্ঠতা। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একটি সূত্র জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে কর্মরত অনেক শিক্ষক নিজ জেলার বাইরে দূরবর্তী স্থানে দায়িত্ব পালন করছেন। এতে শিক্ষকদের পারিবারিক ও সামাজিক জীবনে ভোগান্তি তৈরি হচ্ছে। এ কারণে বদলির ক্ষেত্রে দূরত্বকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানদণ্ড হিসেবে ধরা হয়েছে। সূত্রটি জানায়, দিনাজপুরের একজন শিক্ষক যদি সিলেটে কর্মরত থাকেন তাহলে বদলির প্রয়োজন তারই বেশি। এ কারণেই দূরত্বকে প্রধান বিবেচনায় আনা হচ্ছে। তবে জ্যেষ্ঠতা বিবেচনায় রাখায় এনটিআরসি এর নতুন সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা কিছুটা পিছিয়ে পড়তে পারেন বলে আশঙ্কা থাকলেও কর্মকর্তারা জানিয়েছেন, দূরত্বের মানদণ্ডে তারাই প্রাধান্য পাবে। এদিকে বদলি কার্যক্রমকে স্বয়ংক্রিয় করার লক্ষ্যে টেলিটক একটি সফটওয়্যার তৈরি করছে। এই সফটওয়্যার নিয়ে আজ বুধবার ১২ নভেম্বর বিকেল ৩টায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে একটি কর্মশালা অনুষ্ঠিত হবে। সভায় শিক্ষা মন্ত্রণালয়, টেলিটক ও মাউসির শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থাকবেন এবং সফটওয়্যারের ডেমো প্রদর্শন করা হবে। জানা গেছে, স্বয়ংক্রিয় বদলি প্রক্রিয়া বাস্তবায়নের উদ্যোগ আগেও নেওয়া হলেও সফটওয়্যার নিয়ন্ত্রণ নিয়ে জটিলতা এবং আদালতের রিটের কারণে তা বন্ধ হয়ে যায়। তবে এবার আলোচ্য কর্মশালার পর আনুষ্ঠানিকভাবে বদলি কার্যক্রম শুরুর সম্ভাবনা রয়েছে।